আলোচনাও হয়েছে। যেটা যেটা আমাদের সমস্যা ছিল একটু আগে আমাদের শুনলেন। আমাদের যদি বেতন সঠিক সময় মতন যদি না দেওয়া হয়, তাহলে হয়তো আমরা আবার অন্যরকম চিন্তা ভাবনা করার জন্য বাধ্যমূলক হতে পারে। মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে বৈঠকে ডেকেছিলেন এবং ডাকার পর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 2 মাসের বেতনের মধ্যে 1 মাসের বেতন আজ ঢুকে যাবে। পৌর প্রশাসকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা, আপাতত স্বস্তিতে রায়গঞ্জের সাফাই কর্মীরা। পৌর প্রশাসকের আশ্বাসে নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উত্তর দিনাজপুর সাফাই কর্মী সংগঠনের তরফে কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আপাতত স্বস্তির আবহ দেখা যাচ্ছে রায়গঞ্জ পৌর এলাকায়। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর থেকে রায়গঞ্জ পৌরসভার স্থায়ী, অস্থায়ী ও পেনশনার কর্মীরা বিভিন্ন দাবি দেওয়া এবং দীর্ঘদিনের বকেয়া বেতন না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন। এই পরিস্থিতিতে প্রথমে তারা রায়গঞ্জের বিধায়কের দ্বারস্থ হন। পাশাপাশি বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে 2-1 দিনের মধ্যেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে এবং খুব শীঘ্রই পেনশন আপডেট সংক্রান্ত বকেয়া টাকাও প্রদান করা হবে। এই মর্মে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। এছাড়াও কর্মীরা কাজে ফিরলে শহর পরিষ্কারের ক্ষেত্রে ঠিকা প্রথায় কাজ করানোর সিদ্ধান্ত থেকেও সরে আসা হতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। পৌর প্রশাসকের এই আশ্বাসে কর্মীরা আপাতত কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এর ফলে ধীরে ধীরে রায়গঞ্জ শহরে সাফাই পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম বাসফোর বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বকেয়া বেতন ও পেনশন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান। পৌর প্রশাসকের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি খুব দ্রুত ওই সমস্যাগুলোর সমাধান হবে। সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে ফের আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হতে পারি। আমার নাম হচ্ছে গৌতম বাসফোর। নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং কোর কমিটির ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমরা 16 ডিসেম্বর থেকে যে কর্মবিরতির ডাক দিয়েছিলাম, সেটাতে আমরা আমাদের পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা সকলেই যুক্ত ছিলেন এবং সেটা আজ আমাদের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে বৈঠকে ডেকেছিলেন এবং ডাকার পর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 2 মাসের বেতনের মধ্যে 1 মাসের বেতন আজ ঢুকে যাবে এবং নভেম্বর মাসের বেতন জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে পেমেন্ট করে দেবেন আর ডিসেম্বর মাসের বেতন ফেব্রুয়ারিতে আমাদেরকে ক্লিয়ার করে দেবেন এবং পেনশন যেটা আছে, পেনশনটা অবিলম্বেই এর মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে